আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বাসায় তৈরি করা ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের বিস্কিট। চলুন তাহলে দেখে নিই। তার আগে বলিনি, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার বিস্কিট তৈরি করার জন্য যা যা লাগছে, এখানে আমি 75 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ফ্রেশ ময়দা, আর লাগছে চিনি, একটা ডিম, আর কোকো পাউডার আর বেকিং পাউডার। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে একটা পিরিচ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে ডিমটা ফেটিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বাটার। আপনারা যদি এইভাবে বাটারটাকে গলাতে কষ্ট হয়ে যায় তাহলে বাটারটাকে গলিয়েও মিক্স করে নিতে পারেন, বাট আমি এইভাবেই ডিমটার সাথে বাটারটাকে ভালো করে মিক্স করে নিব। ভেঙে ভেঙে একটু কষ্ট হবে, যদি আপনারা এইভাবে না পারেন তাহলে বাটারটাকে গলিয়ে ফেলতে পারেন। যে আমি অনেকটাই মিক্স করে নিয়েছি, এখন আমি এটার সাথে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একদম মিক্স করে নিব। চিনি, ডিম, বাটারটাকে একদম ভালো করে মিক্স করতে হবে, যাতে বাটারটা চিনিটা একদম গলে যায়, গলে মিক্স হয়ে যায়। এই যে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ইউজ করবেন, আর সাথে দিয়ে দিবেন সামান্য একটু লবণ। এই যে আমি মিক্স করে নিয়েছি, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা গুলিয়ে নেব। ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে একটা ডো করে নিব। এই যে আমি এখন এর মধ্যে ময়দা আর বেকিং পাউডার দিয়ে এটাকে একটা খামিরে পরিণত করে নিব। চলুন তাহলে। এই যে আমি ময়দাটা মেখে নিয়েছি, বাট একটু ভুলবশত ময়দাটা মাখানোর সময় ক্যামেরা বন্দি করতে পারিনি। আপনারা হালকা হালকা ময়দা দিয়ে, পুরোটা ময়দা একসাথে দিবেন না, তাহলে ডোটা তেমন পারফেক্ট হবে না। একটু একটু ময়দা দিয়ে একটু একটু করে গুলে একটা ডো সৃষ্টি করে নেবেন। এখন এটাকে আমি 2 ভাগ করে নিব, সমান করে 2 ভাগ করে নিব। এক ভাগ আমি আলাদা উঠিয়ে রাখবো, আরেক ভাগের সাথে আমি 2 টেবিল চা চামচ কোকো পাউডার দিয়ে দিব। কোকো পাউডারটাও এটার সাথে ভালো করে মিক্স করে নিব। এই যে দেখুন, আমি এখন এর মধ্যে দিয়ে দিব কোকো পাউডার। কোকো পাউডারটা আমি এটার মধ্যে ভালো করে মিক্স করে দিব। আমি এটাতে আন্দাজ করে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে আবারও একটা খামিরে পরিণত করে দিব। এই যে এভাবে আলতো হাতে এটাকে ভালো করে মেখে একদম খামিরে পরিণত করে মিক্স করে নিতে হবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন দেখেন, যেহেতু আমি এটা বাটার দিয়ে শুধু গুলেছি, তার জন্য এই ডোটা অনেক সফট এবং নরম হয়ে থাকে। এখন আমি একটা প্লেটে দুটোটা ডো একসাথে নিয়ে এগুলোকে ছোট ছোট করে, এই যে দেখুন আমার ডোটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে, একদম সফট। এখন আমি একটু একটু খামির নিয়ে ব্যাক করে নিব, যাতে কোনোটাতে কম বেশি না হয়ে যায়। আপনারা চাইলে একটু একটু নিয়ে একটা বলের মতো সৃষ্টি করে ফেলতে পারেন। এখন আমি দুটো থেকেই একটু ছোট ছোট করে
ছোট ছোট মাখা নিয়ে এটার একটা বলের মতো সৃষ্টি করে ফেলবো। এখন আমি এই বলগুলোকে দুই হাতে নিয়ে এটাকে একটা বল তৈরি করে নিব। এই যে দেখুন, এখন আমি হাতের তালুতে নিয়ে এভাবে একটু একটা গোল শেপ দিয়ে দিব। এই যে আমি এটাকে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন একইভাবে আমি সবগুলো এভাবে গোল করে শেপ দিয়ে নিব। যে আমার তৈরি করা শেষ। এখন আমি ভ্যানিলা এবং চকলেট থেকে তিনটা 6টা গোল শেপ নিয়ে একটা বিস্কিট তৈরি করে দিব। দেখুন, আমি তিনটা 6টা নিয়ে এখন এটাকে একটা বিস্কিট তৈরি করে দিব। এখন এগুলোকে আমি একটু আলতো হাতে ভালো করে চেপে এগুলোকে একটু গড়িয়ে জাস্ট একটা বিস্কিট তৈরি করে দিব। এই যে দেখুন, আমার বিস্কিটটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর একটা বিস্কিট তৈরি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তিনটা মোট 6টা বল নিয়ে আলতো হাতে একটু চাপ দিয়ে দুনো হাতের তালুতে ঘুরিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দিলেই হয়ে যাবে এত সুন্দর একটা বিস্কিট তৈরি। এই যে দেখুন, আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। এই যে এখন আমি আরেকটা বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। এটা থেকে একটা বিস্কিটের অনুযায়ী একটা বিস্কিট তৈরি করে নেবেন, আর এরপরে জাস্ট একটা কাঁটা চামচের সাহায্যে এটার মধ্যে একটা রেক দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে আপনাদের আরেকটা সুন্দর বিস্কিট বানানো। এই যে দেখুন, এখন আরেকটা বিস্কিট তৈরি হয়ে গেছে। এখন আমি এটা থেকেও সেমভাবেই একটা বিস্কিট তৈরি করে আমি এর মধ্যে আবার কাঁটা চামচ দিয়ে আরেকটা চাপ সৃষ্টি করে দিব। এই যে দেখুন, আমি আরেকটা দেখাচ্ছি। এই যে আরেকটা থেকেও আমি এভাবে বিস্কুট তৈরি করে জাস্ট এখানে একটা কিশমিশ বসিয়ে দিব। এই যে আমার হয়ে গেল 3টা বিস্কিট। এইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব। আমি আপনাদের সাথে আর শেয়ার করছি না, আমি অফ ক্যামেরার সাহায্যে এখন সবগুলো বিস্কিট বানিয়ে নিব। এই যে দেখুন, আমার সবগুলো বিস্কিট বানানো শেষ। কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটা ওভেনে বেক করে নেব। তার জন্য ওভেনের ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে আমি এই বিস্কিটগুলো এক এক করে ট্রের মধ্যে বিছিয়ে দিব। এখন আমি এটাকে যেহেতু ওভেনে বিট করব, তার জন্য আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে আমি এটাকে 15 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে সেম প্রসেসেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে বিস্কিটটি দিয়ে দিলে আপনারা চুলায়ও খুব সহজেই এই বিস্কিটগুলো তৈরি করতে পারবেন। বাট আমি চুলায় করছি না, আমি আজকে এটা ওভেনে বেক করে নিব। তার জন্য খেয়াল রাখবেন 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 15 মিনিট বেক করতে হবে। আর চুলায় বেক করলে 30 মিনিট সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে সময়টা কম বেশিও লাগতে পারে।
এখন আমি এগুলাকে বিস্কিটগুলোকে ট্রের মধ্যে নিয়ে আমি এটাকে বেক করে নিব। তাহলে চলুন আমি ফিরে আসছি 15 মিনিট পর বিস্কিটগুলো বেক করার পর। এই যে দেখুন আমার বিস্কিটটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক কিসমিও হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন এরকম একটা বিস্কিট। এই যে দেখুন আমি একটা বিস্কিট ভেঙেছি, কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।